সুপ্রিয় কৃষক বন্ধু আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব শশার জমির মাছি পোকা বা হেনা পোকা নিয়ে। যে মাছি পোকা বা হেনা পোকা আপনার শশার জমিতে কিভাবে ক্ষতি করে এবং এই মাছি পোকা দমনের জন্য সবথেকে কার্যকরী কীটনাশক কোনটি সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। শুধুমাত্র একটি কীটনাশক ব্যবহার করেই কিভাবে আপনারা এই শশার জমি থেকে মাছি পোকা দমন করবেন সে বিষয় নিয়ে আজকের মূল আলোচনা। তো চলুন তার আগে আমরা জেনে আসি শশার জমিতে এই মাছি পোকা কীভাবে ক্ষতি করে। তো এই মাছি পোকা দিনের বেলাতেই সচরাচর জমিতে দেখা যায়। এরা উড়ে এসে ফলের উপরে বসে এবং ফলের মধ্যে ওভিপোজিটর বা হুল ফুটে ডিম পেড়ে যায় এবং 3 থেকে 4 দিন পরে সেই ডিম থেকে কীড়া বের হয়ে ফলের শ্বাস খেতে থাকে, যার ফলে ফলটা নষ্ট হয়ে যায়, পচে যায় এবং শশা অনেক সময় দেখা যায় যে বাঁকা হয়ে যাচ্ছে। তো এখন আপনারা যে লাউটি দেখতে পাচ্ছেন, এই লাউয়ে দেখা যাচ্ছে যে অনেকগুলো মাছি পোকা কিন্তু আক্রমণ করেছে, লাউয়ের উপরে এসে বসে আছে এবং এখানে নরম অংশে কিন্তু ওরা ওভিপোজিটর বা হুল ফুটে ডিম পেড়ে যাবে, যার ফলে কিন্তু ওই ডিম থেকে কীড়া বের হয়ে লাউয়ের সেই নরম অংশ বা শ্বাস খেয়ে লাউটা পুরো নষ্ট করে ফেলবে। তো দেখছেন যে কী পরিমাণ মাছি পোকা এখানে আক্রমণ করেছে। এইভাবে আক্রমণ করলে কিন্তু লাউ ফসল একদম শেষ। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার শশার জমির মাছি পোকা। গতকাল বিকালে আমি স্প্রে করার পরে আজকে এই অবস্থা দেখছেন, মাছি পোকাটা কিন্তু মরে পাতার উপর পড়েছিল এবং আমি হাত দিয়ে আমার হাতের উপর উঠে চলে এসেছে। এই কীটনাশক বিকালে স্প্রে করার ফলে কিন্তু পোকাগুলো মারা গেছে এবং এইভাবে কিন্তু জমির পাতার উপরে পড়ে থাকতে দেখা যাচ্ছে। তো আমি যে পদ্ধতিটা ভিডিওতে বলেছি, যদি আপনারা এই পদ্ধতি অবলম্বন করে এই কীটনাশকটা স্প্রে করতে পারেন তাহলে কিন্তু আপনার জমিতেও আপনি এইভাবে মাছি পোকা পড়ে থাকতে দেখতে পারবেন। তো এই মাছি পোকা হুল ফুটিয়ে ডিম পাড়ার কারণেই এই সমস্যাগুলো হয়ে থাকে, যার কারণে মাছি পোকার আক্রমণে শশার ফলন ব্যাপক হারে কমে যেতে পারে। এ কারণে অবশ্যই আপনাকে মাছি পোকা দমন ব্যবস্থা জানতে হবে এবং দমন করতে হবে। এই মাছি পোকা দমন করার জন্য বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় একটি কীটনাশক ছিল, সেটা হচ্ছে সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক। তো এই কীটনাশক ব্যবহার করে একসময় মাছি পোকা বিপুলভাবে দমন করা যেত, কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি যে বর্তমানে এই সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করে কিন্তু আপনি মাছি পোকা দমন করতে পারবেন না। হয়তো কিছু অংশে দমন হবে, কিন্তু আপনি সম্পূর্ণরূপে আপনার জমি থেকে মাছি পোকা এই সাইপারমেথ্রিন কীটনাশক দিয়ে দমন করতে পারবেন না, যে কারণে আপনাকে অন্য কীটনাশক ব্যবহার করতে হবে। তো এই মাছি পোকা আপনার জমি থেকে সম্পূর্ণরূপে দমন করার জন্য আপনি ফেরোমন ফাঁদ ব্যবহার করবেন। এই ফেরোমন ফাঁদ সম্পর্কে আমি আমার চ্যানেলে আরও একটি ভিডিও দিয়েছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। ভিডিওর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবং আপনারা যে কীটনাশকটি ব্যবহার করবেন সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির আলিকা, যেটাতে রয়েছে থাইমাথাক্সাম প্লাস ল্যামডা সাইহ্যালোথ্রিন। ল্যামডা সাইহ্যালোথ্রিন থাকার কারণে কীটনাশকটি আপনার জমিতে সাথে সাথে কাজ করবে, অর্থাৎ পোকার বিরুদ্ধে সাথে সাথে অ্যাকশন নেবে এবং পোকাকে মেরে ফেলবে। এবং থাইমাথাক্সাম থাকার কারণে ওষুধটির কার্যকারিতা দীর্ঘায়ু করবে, যে কারণে আপনারা এই কীটনাশকটি ব্যবহার করে কিন্তু খুব ভালোভাবে শশার মাছি পোকা দমন করতে পারবেন। তো আপনারা যারা শশার মাছি পোকা দমন করতে পারছেন না, মাছি পোকা নিয়ে ভুগছেন, তারা এই ফেরোমন ফাঁদ এবং এই আলিকা কীটনাশকটি ব্যবহার করে দেখতে পারেন। ইনশাল্লাহ অবশ্যই অনেক ভালো রেজাল্ট পাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।